পাখির গানে গানে, নদীর টানে টানে, পাখির গানে গানে, নদীর টানে টানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, পড়ে সকলে মধুর কানে লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার চারটি সংজ্ঞা দিয়েছিলেন। এই প্রথম নম্বর সংজ্ঞা হলো আত-তাকওয়া হিয়া আল-খাউফু মিনাল জালিল। তাকওয়া হলো আল্লাহকে সর্ব অবস্থায় ভয় করতে হবে। আপনি ব্যবসা করতে যাবেন, ভয় করবেন কার? একটু জবান খুলে বলুন, ভয় করবেন কার? আপনি কৃষি কাজ করতেছেন, ভয় করবেন কার? আপনি ওজন দিচ্ছেন, ভয় করবেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা আমি আল্লাহকে ভয় করবে, তারা কখনো মিথ্যা কথা বলবে, আর যেন মিথ্যা কথা বলবে, চুরি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, জুলুম করবে না, মানুষকে মিথ্যা অপবাদ দিবে না, মানুষকে মনে কষ্ট দিবে না। এটা হচ্ছে তাকওয়ার ফল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় সংজ্ঞা দিচ্ছেন, ওয়াল আমালু বিত-তানজিল। তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেন, তাকওয়া মুত্তাকি ওই ব্যক্তি হবে, ওয়াল আমালু বিত-তানজিল, নাজিলকৃত বিষয়ের উপরে যে ব্যক্তি আমল করবে, ওই ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে। ওয়াল আমালু বিত-তানজিল, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব, এই কোরআনের প্রতি যারা আমল করবে, এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দিয়েছেন, এই কোরআন অনুযায়ী যে ব্যক্তি আমল করবে, সে ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, অনেকে আছে এই কোরআন আমরা পড়তে জানি না। আল্লাহ রাসূল, এই কোরআন আল্লাহ রাসূলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 23 বছর ধরে নাজিল করেছেন, স্থানকাল পাত্র ভেদে। বান্দার জীবনের জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক পর্যন্ত কি লাগবে বান্দার, তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেক বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন। আজ আমরা সমস্যা হলে বিভিন্ন জায়গায় ছুটে যাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর আগে এই কোরআনের মধ্যে আপনার কি সমস্যা লাগবে, এই সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বর্ণনা করে দিয়েছেন। কিন্তু আমরা হতাশ হয়ে যাই, কোথায় যাব, কিভাবে যাব আমরা খুঁজে পাই না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিল, দুনিয়ার মানুষ, তোমার কি প্রয়োজন, তোমার খাদ্যের প্রয়োজন, কিভাবে তুমি খাদ্য অর্জন করবা, কিভাবে খাদ্য অন্বেষণ করবা, কিভাবে তোমার সংসারের মধ্যে শান্তি নাই, তোমার ছেলে মেয়ে কথা শুনে না, তোমার ব্যক্তিগত জীবনে শান্তি নাই, এই সকল বিষয় কিভাবে সমাধান পাবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছি। এই কোরআনের মধ্যে সব রয়েছে, কিন্তু আমরা হতভাগা জাতি হলো, আমরা এই কোরআন পড়তেও জানি না, কোনোদিন মেলায়ও না। এই কোরআন চুমু খেয়ে উপরে রেখে দেয়, সানসেটের উপরে, আলমারির উপরে আমরা রেখে দেয়, কিন্তু আমরা এটা শেখার জন্য চেষ্টাও করি না। হতভাগা জাতি আমরা। আল্লাহ রাসূলের উপরে দীর্ঘ 23 বছর ধরে এই কোরআনুল কারীম নাজিল হলো। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসূল নিজের দাঁত মুবারক শহীদ করলেন, রক্ত ঝরালেন, কিন্তু এই কোরআনের মধ্যে কি রয়েছে এটা আমরা কোনোদিন জানলামও না, শুনলামও না, বোঝার জন্য চেষ্টাও করলাম না। আমরা হতভাগা জাতি। কিন্তু দেখেন, ব্যক্তিগত জীবনে আমাদের কি প্রয়োজন। আপনি পেঁয়াজ লাগিয়েছেন মাঠে, পেঁয়াজের পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনার মাথায় আর কাজ করতেছে না। 10,000-4,000 টাকা পেঁয়াজের ওই বীজের দাম, তারও বেশি হবে। অনেক টাকা দিয়ে আপনি কিনছেন, আপনার মাথায় কাজ করে না, কি করা লাগবে? চলে গেছেন শোলকুপায় হয় না, কুষ্টিয়ায় কৃষি অফিসে চলে গিয়েছেন, যে পরামর্শ নিচ্ছেন কি করা যাবে, আমার এই রোগ কেন হলো, আমার পেঁয়াজের এই সমস্যা কেন, আমি ধান লাগিয়েছি, এই ধানের মধ্যে পোকা লাগে কেন, এটা আমার সাথে সাথে ছুটে চলে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করলেন মানুষের হেদায়েতের জন্য,
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করলেন। এই কোরআনের মধ্যে কি রয়েছে? কোনদিন ইমাম সাহেবের কাছে গেলাম না, সাজাদুল ভাইয়ের কাছে আসলে বললাম না, রে ভাই একটু দেখায় দাও তো এই কোরআনের মধ্যে রমজানে কি কি বলার হয়েছে, কোরআনের মধ্যে জাকাতের কথা কি রয়েছে। কোনোদিন গেছি নাকি? কোনোদিন যাই নাই। কিন্তু আপনার ব্যক্তিগত সমস্যা, আপনার রোগ ধরা পড়েছে, চলে গিয়েছেন শৈলকুপায়, কাজ হয় নাই, ওখান থেকে ডাক্তার পাঠিয়ে দিয়েছে ঢাকা চলে যাও। ঢাকায় চলে গিয়েছে, কাজ হয় নাই, ওখান থেকে ইন্ডিয়া, ওখান থেকে বিভিন্ন দেশে চলে পাঠিয়ে দিচ্ছে। আপনি চলে যাচ্ছেন আপনার ব্যক্তিগত সমস্যার জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীম মানব জাতির জন্য নাযিল করলেন, কিন্তু আপনি কোনোদিন এই কোরআন খুলে দেখলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কি নাযিল করলো। আমাদের মতো হতভাগা জাতি এই সমাজের মতো আর নাই। নিজের ব্যক্তিগত জীবনের জন্য, নিজের সমস্যার জন্য, নিজের ফসলের সমস্যার জন্য, নিজের সন্তানদের রোগ শোকের জন্য আপনি এখান থেকে শৈলকুপা না হলে কুষ্টিয়া, সেখান থেকে ঢাকা, বিভিন্ন জায়গায় কবিরাজ, ডাক্তার, কবিরাজ দেখিয়ে কুল পান না। কিন্তু এই কোরআন শেখার জন্য কারো কাছে গেলেন না। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি নাযিল করলো এটা আপনি বোঝার চেষ্টা করলেন না। কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই কোরআনের জবান খুলে যাবে। এই কোরআন বলবে, ওগো মালিক, ওগো আল্লাহ, তোমার এই বান্দা, তুমি যে কোরআনুল কারীম নাযিল করেছিলেন, এই কোরআনুল কারীম সে কোনোদিন খুলে দেখে নাই। এই কোরআনের মধ্যে তুমি কি দিয়েছো এটা সে বোঝার চেষ্টা করে না, একে পাকড়াও করো। সেদিন কোনো মানুষ রেহাই পাবে না। এই জন্য এখনো সময় আছে, সামনে রমজান মাস আসতেছে, ইমাম সাহেবকে ধরবেন বা যারা কোরআন পারে তাদেরকে ধরবেন, যে বলবেন আমার অন্তত পক্ষে 10টা সূরা আমার মস্ক করিয়ে দাও, যেটা নামাজের জন্য লাগে, নামাজের জন্য প্রয়োজনীয় যে সূরাগুলো লাগে এগুলো শিখে নেবেন। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আসামির মামলা করবেন, আল্লাহর কাছে বলবেন, তখন বলতে পারবেন, রব্বুল আলামিন সারা জীবন বুঝি নাই, কোরআনের মঞ্চতে বুঝতে পারি নাই, আমি শেষ বয়সে শিখেছি। যুবক যারা আছে, স্কুলে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, কলেজে পড়ো, আগে কোরআন শিখো, কোরআন ছাড়া মুক্তির উপায় নাই। এই কোরআন থেকে যারা সরে যাবে তারা শয়তানের পথের অনুসরণ করলো। আর যারা ফামান তাবিয়া হুদায়া, যারা এই কোরআনকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটি সেক্টরে যারা এই কোরআনকে মেনে নিল তারা সফলকাম। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস আসতেছে, রমজান মাসে আপনারা চেষ্টা করবেন এই কোরআনুল কারীম শেখার জন্য। যতটুকু পারেন প্রত্যেক বছরে যদি আপনার 24 ঘন্টার মধ্যে 10 মিনিট যদি সময় দেন, শিখার যদি গরজ থাকে তাহলে আপনি শিখতে পারবেন। আর যদি বলেন না ও আমাদের দরকার নাই, এমনকি আপনার ছোট ছোট বাচ্চারা আছে, আপনার তাদেরকে কোরআন শিক্ষার পরিবেশে দিয়ে দিবেন। এখানে মাদ্রাসা হয়েছে, এখানে দিবেন, আপনার যেখানে পছন্দ হয় আগে তার ভিতরে কোরআনুল কারীম ঢুকিয়ে দেন, তাহলে ওই ছেলে কখনো আপনার অবাধ্য হবে না। যে ব্যক্তি কোরআন যার সিনায় কোরআন রয়েছে সেই ছেলে পিতামাতার অবাধ্য হবে না। আমরা তো ওখানেই ভুল করি। আমরা কলেজে দিচ্ছি, অঙ্ক পড়াচ্ছি, ইংরেজি পড়াচ্ছি, গণিত, রসায়ন, পদার্থ সব কিছু পড়াচ্ছি, প্রাইভেট পড়াচ্ছি, হাজার হাজার টাকা খরচ করতেছি, কিন্তু কোরআন শিখতে গেলে 50-100 টাকা আমাদের অন্তর থেকে যায় না। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াল আমাল বিত-তানজিল, যদি কোনো ব্যক্তি মুত্তাকি হতে চায়, পরহেজগার হতে চায়, তাহলে এই নাজিলকৃত কোরআনের বিষয়ে তাকে অধ্যয়ন করতে হবে। নাজিলকৃত কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়েছেন এই অনুযায়ী আমল করতে হবে। আমরা কত চেষ্টা করি বিদেশ যাওয়ার জন্য, পাসপোর্টের জন্য চলে যাই বিভিন্ন জায়গায়। এখন বিদেশ যাওয়ার জন্য IELTS করা লাগে, বিভিন্ন ধরনের কত পদ্ধতি রয়েছে। ভাষা শিখলে আপনার বিদেশ সহজ হয়ে যাবে। আপনি দুনিয়াবি কাজের জন্য এটা করলেন, কিন্তু পরকালের জন্য আপনি এই কোরআন শিখলেন না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তাকওয়া যদি তোমরা অবলম্বন করতে চাও, মুত্তাকি যদি তোমরা হতে চাও, তাহলে এই কোরআন অনুযায়ী যদি আমল করো তাহলে তোমরা মুত্তাকি হবা, পরহেজগার হবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 3 নম্বর তাকওয়ার সংজ্ঞা দিয়েছেন, আল কনাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা, অল্প পাবেন সন্তুষ্ট থাকা। যে ব্যক্তি অল্প পাওয়ার পরে আল্লাহর প্রতি সন্তুষ্ট রাখে, এই ব্যক্তি মুত্তাকি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু
দেখা যায় আমাদের মাঝে অল্প পেলে আমাদের যে চাহিদা, এই চাহিদা কখনো শেষ হয় না, আমাদের চাহিদা বাড়তেই থাকে। যেমন একটা মানুষ ধরেন আপনাদের হাকিমপুর এলাকায় বসবাস করে, এখন সে মনে মনে ভাবে, হারে আমার যদি স্বল্পপায় একটা জমি থাকতো, এই জমিতে আমি একটা বাড়ি বানাইতাম, আমার চলাফেরার অন্যান্য স্টাইল পরিবর্তন হয়ে যেত। মনে করুন ওই লোকটা স্বল্পপায় একটা জমি কিনছে, জমি কেনার পরে একতলা একটা বিল্ডিং দিয়েছে। দেখেন চাহিদা মানুষের শেষ হবে না। আল্লাহ পাক যেটা বলছেন যে মানুষের যে চাহিদা এটা কখনো শেষ হবে না। ওই বিল্ডিং দেওয়ার পর একতলা দিয়েছে, কমপ্লিট করার পরে ওখানে বসবাস করে। এখন তার মনে শুয়ে শুয়ে চিন্তা করে, আল্লাহ আর যদি কিছু টাকা থাকতো এখানে আর একতলা দিতাম, দেওয়ার পরে এখানে ভাড়া দিতাম, প্রত্যেক মাসে মাসে শুয়ে শুয়ে টাকা পাইতাম। কি এরকম চিন্তা হয়? কেউ হয় না? ওই ব্যক্তি আবার দিল, দেওয়ার পরে 2 তলা দিল, আবার তার চাহিদা বাড়বে, আল্লাহ ভাড়া তো ভালোই আসে, যদি আর একতলা দিতে পারতাম তাহলে টাকার পরিমাণ আরো একটু বেড়ে যেত। দেখেন চাহিদার লেভেল বাড়তেছে। শুধু তাই নয়, ওই ব্যক্তি শুয়ে শুয়ে এই সব চিন্তা করে। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ, এই মানুষের চাহিদা হাত্তা যুরতুমুল মাকাবির। সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদ অর্জনের প্রতিযোগিতায় যারা দুনিয়ার মধ্যে প্রতিযোগিতা করতে শুরু করে দিয়েছে, এদের প্রতিযোগিতা কখনো শেষ হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে না যাওয়ার আগ পর্যন্ত এদের চাহিদা থেকে যাবে। আল্লাহ পাক বলছেন, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দিয়েছেন এটার থেকে আরো সে পাইতে থাকবে, আরো সে পাওয়ার ইচ্ছা পোষণ করবে। মনে করেন একটা লোক, দেখেন চাহিদা যে বাড়ে এটার উদাহরণ হলো এটাই। একটা লোক সাইকেল চালাচ্ছে, প্রচন্ড গরমের মধ্যে সাইকেল চালাচ্ছে, মাথার ভিতরে রোদে তাপ দেয়। সে ভাবতেছে, হারে যদি একটা মোটরসাইকেল হইতো কত না ভালো হতো। সে মোটরসাইকেল কিনল, মোটরসাইকেল চালাচ্ছে চালাচ্ছে তার পাশ দিয়ে প্রাইভেট কার চলে যায়। সে চিন্তা করতেছে, হারে আমার যদি টাকা থাকতো একটা প্রাইভেট কার কিনতাম। কি এরকম মনে হয় না? শুয়ে শুয়ে বিভিন্ন স্বপ্ন দেখেন না আপনারা? এরকম হয়। কিন্তু আল্লাহ রাসূল বলতেছিল, দুনিয়ার মানুষ, তোমাদের এই বনি আদমের চাহিদা শেষ হবে না। হাদিস দিয়ে আসছে, বুখারী মুসলিমের হাদিস, লাউ আন্না লি ইবনে আদম ওয়াদিআন মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু থানিয়ান। ও দুনিয়ার মানুষ, যদি কোনো বনি আদমকে এই পৃথিবী ব্যাপী একটা মাঠ ভরা স্বর্ণ দেওয়া হয়, এই গোটা পৃথিবী একটা মাঠ, এই গোটা পৃথিবী ব্যাপী একটা মাঠের স্বর্ণ তাকে যদি দেওয়া হয়, সে ব্যক্তি আরো আশঙ্কা করবে, আহারে যদি আরেকটি মাঠ ভরা স্বর্ণ আমি পেতাম। আল্লাহ রাসূল বলেন, ওই বনি আদমের পেট ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না, ওয়ালা ইয়ামলা আফাউ ইল্লা তুরাব। 3.5 হাত মাটির মধ্যে যখন ওই ব্যক্তি চলে যাবে, তখন তার সকল চাহিদা শেষ হয়ে যাবে। 3.5 হাত মাটির মধ্যে যখন সে চলে যাবে, তার আর চাহিদা থাকবে না। মানুষের চাহিদা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে 3 নম্বর যে সংজ্ঞা দিচ্ছেন যে ওয়াল কনাআতু বিল কলিল, অল্প পাবেন সন্তুষ্টি থাকবেন, খুশি হবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টা দিয়ে দিয়েছেন, যেটা সম্পদ দিয়েছেন, এখন এখান থেকে যদি আপনি বেশি পাইতে চান, আপনাকে হারাম পন্থায় যাওয়া লাগবে। আপনি প্রতিদিন যেটা ইনকাম করেন, আপনার স্ত্রী বাড়ি থেকে বলতেছে, তোমার বন্ধু এটা করলো সেটা করলো, আমার প্রত্যেক মাসে এটা দিতে পারো না সেটা দিতে পারো না। যখন এটা বলবে আপনার কানের মধ্যে বারবার বলতে থাকবে, তখন আপনার বাধ্য হয়ে আপনি হারামের ভিতরে চলে যাবেন। যখন আপনি হারামের মধ্যে যাবেন, তখন আপনি তাকওয়া থেকে খারিজ হয়ে গেলেন, আপনি শয়তানের রাস্তায় চলে গেলেন। অল্প পায়ে যারা, তার প্রতি যারা সন্তুষ্ট থাকে, বেশি চাহিদা যাদের থাকে না, এরা আল্লাহর দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারে। আর যাদের চাহিদা বেশি, তারা হারাম দিকে যাবে, মিথ্যা বলবে, মিথ্যা সাক্ষ্য দিবে, সুদের মধ্যে জড়িয়ে যাবে, ঘুষের মধ্যে জড়িয়ে যাবে, হারামের দিকে চলে যাবে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে 3 নম্বর, ওয়াল কনাআতু বিল কলিল। মুত্তাকি হতে চাও, পরহেজগার হতে চাও, অল্প পাইলে সন্তুষ্ট, আতান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করবে। বরকত দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুত্তাকি হতে হলে 4 নম্বর সংজ্ঞা দিচ্ছেন, ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রহিম। মৃত্যুকে সর্ব অবস্থায় স্মরণ করতে হবে। যদি কোনো মানুষ মৃত্যুকে বেশি
বেশি বেশি স্মরণ করে, তাহলে ওই ব্যক্তি দুনিয়ার প্রতি বেশি ঝুঁকবে না, হারামের দিকে যাবে না। ওই ব্যক্তি যদি মনে করে আমার মৃত্যু যখন তখন, এনি টাইম, যখন তখন আমার মৃত্যু অনিবার্য হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা এই মৃত্যু থেকে যতই পালন করো না কেন, এই মৃত্যু তাদের সাথে সাক্ষাৎ করবে, মুলাকাত করবে। তখন কিন্তু সে এক সেকেন্ড এদিকেও যাবে না, ওদিকেও যাবে না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মানুষের হায়াত শেষ হয়ে যাবে, যখন মানুষের বিদায়ের ঘন্টা বেজে যাবে, এক সেকেন্ড মানুষ এদিকেও যাবে না, ওদিকেও যাবে না। এই জন্য যদি কোনো মানুষ মৃত্যুর জন্য সর্ব অবস্থায় প্রস্তুতি রাখে, তাহলে সে ব্যক্তি হারাম কাজের দিকে যাবে না, গুনার দিকে যাবে না, চুরি করবে না, কারোর গীবত করবে না, নিজের খেয়ে চায়ের দোকানে বসে অমুকের পরনিন্দা করবে না, গীবত করবে না, অন্যায় করবে না, অত্যাচার করবে না। কারণ তার মাথার মধ্যে একটা বিষয় আছে, আহারে কখন জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দেয়, কখন জানি প্রাণ পাখি উড়ে চলে যায়। এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য একটা ব্যক্তি যদি সর্বাবস্থায় মৃত্যু নিয়ে চিন্তা করে যে হারে আমার যা কিছু আছে সব কিছু রেখে চলে যেতে হবে, এই পৃথিবীতে যা কিছু করলাম, খেয়ে না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করলাম আমার সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার পরিবারের জন্য, এই সব কিছু রেখে চলে যেতে হবে, এই ব্যক্তি যদি এই মাথার মধ্যে চিন্তা থাকে, ওই ব্যক্তি হারামের দিকে যাবে না, সে অল্প পাইবে, সন্তুষ্ট হবে। শুকরিয়া করবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ, যদি তুমি আমার নিয়ামত সামান্য পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। কিভাবে বাড়াবেন দেখেন, আজকে এখানে মাহফিল হচ্ছে, এই এলাকায় কি এই কজন মানুষ? কথা বলেন, এই কজন মানুষ নয়, কত মানুষ চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, কত মানুষ ঘরের মধ্যে ঘুমিয়ে রয়েছে, কত মানুষ বিভিন্ন জায়গায় চলাফেরা করছে। তারা জানে আজকের এখানে জান্নাতের বাগান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তৌফিক দেন নাই। আপনাকে আমাকে তৌফিক দিয়ে এখানে এনেছেন বিধায় আপনারা বসতে পেরেছেন, এটার জন্য শুকরিয়া আদায় করব কার? আরো যদি বলুন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও দুনিয়ার মানুষ, যদি আমার নিয়ামত পেলে, এই যেখানে বসতে পারলে, এই বসা একটা নিয়ামত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করে ভালোবেসে এই জান্নাতের বাগানে বসালাম, এটা শুকরিয়া যদি তোমরা আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অনেক জায়গায় এরকম জান্নাতের বাগানে বসার তৌফিক দান করবো। বলুন সুবহানাল্লাহ। এটা নিয়ামত যদি তোমরা আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এরকম আরো যে সকল সুন্দর সুন্দর জায়গা, ইমানি পরিবেশের মধ্যে তোমাদেরকে আমি নিয়ে যাব। যদি শুকরিয়া আদায় না করো, যদি মনে করো যে ওখানে গিয়েছিলাম ভালো লাগে না চলে আসছে, শুকরিয়া করো নাই। কত মানুষ হসপিটালের মধ্যে কান্নাকাটি করছে, কত মানুষ বাড়িতে ছটফট করতেছে, কত মানুষ বিভিন্ন রোগে শোকে আক্রান্ত হয়ে চিৎকার দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাকে আপনাকে হসপিটালে বেডে রাখতে পারতেন কি পারতেন না? আরো জোরে বলেন, পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা রেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দান করলাম, এই নিয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় করো, খুঁটে খুঁটে যদি তোমরা শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি, এই নিয়ামত তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। শুধু এই যে চোখ আপনি আমি দেখতেছি, যে চোখ, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের চোখ দেয় নাই, যারা অন্ধ, এদের এই সুন্দর পৃথিবী দেখার তৌফিক দেন নাই, আমাকে আপনাকে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদের চক্ষু দেয় নাই? ও দুনিয়ার মানুষ, এই চক্ষু এমনি এমনি দেয় নাই, আমার সৃষ্টি দেখো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান
وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুনিয়ার মানুষ আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম যারা আমার সৃষ্টি সম্পর্কে গবেষণা করে দাঁড়িয়ে বসে শুয়ে আমার সৃষ্টি দেখে দেখার পরে তারা যারা গবেষণা করতে শুরু করে দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাই কারণ তারা আমার চিন্তা নিয়ে তারা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে আমার সৃষ্টি নিয়ে তারা ফিকির করে এই যে চোখ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি শুধু খালি খালি দেয় নাই আজ বিজ্ঞান বলতেছেন এই চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এই চোখ আমরা মনে করি কখনো ভেবে দেখছি মেডিকেল সায়েন্স বলতেছে এই চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করতে গিয়ে 20 লক্ষ পার্টস ব্যবহার করেছেন বন্ধু আল্লাহু আকবার একটা না দুই না এই চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখে এর মধ্যে 20 লক্ষ পার্টস আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু মনে করেন শুধু তাই না বিজ্ঞান বলতেছেন এই চোখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 576 মেগাপিক্সেল ক্যামেরা সেট করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ এই যে ক্যামেরা ভিডিও হচ্ছে এখান থেকে আরো 576 মেগাপিক্সেল ক্যামেরা আল্লাহ পাক এই চোখের মধ্যে দান করেছেন শুধু তাই নয় এই চোখ দিয়ে আমরা 1 কোটিরও বেশি রং দেখতে পাই বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের নিয়ামত এত বড় বড় নিয়ামত এই চোখ নিয়ে যদি কেউ গবেষণা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সিজদায় মাথার মতো হয়ে যাবে শুধু তাই নয় এই পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার এত দূরত্ব চাঁদ আমরা দুনিয়ার থেকে দেখি চাঁদ ছোট এটা এই চোখ দিয়ে দেখতে পাই কত পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন শুধু তাই নয় এই চোখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিকুইড ধরনের একটা পানি দিয়েছেন দেখবেন আপনি রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে আপনার চোখের মধ্যে ধুলাবালু কি পড়ে না ধুলাবালু পড়ে সাথে সাথে চোখ থেকে একটা পানি চলে আসে এই লিকুইড পানি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন সাথে সাথে যাতে আপনার চোখের মধ্যে কোনো সমস্যা না হয় এই লিকুইড পানি সেটা কন্ট্রোল করে বলুন না আল্লাহু আকবার তো এটা তোমরা কখনো ভাবি না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ শুধুমাত্র একটা চোখের কথাই আয়াতের মধ্যে বলছি আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চোখ দিলাম এই চোখ বড় মূল্যবান চোখ এই চোখ তোমরা হেফাজত করে রাখবা এই চোখ দিয়েছি আমার সৃষ্টি দেখবা আমি কোরআন দিয়েছি কোরআন দেখে দেখে পড়বা এই চোখ দিয়েছি তোমার মা বাবার দিকে মায়ার নজরে তাকাইবা এই চোখ দিয়ে মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখ দেই নাই এই চোখ দিয়ে পরনারী দেখার জন্য আমি আল্লাহ পাক এই চোখ দেই নাই এই চোখ দিয়ে হারাম দেখার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দেই নাই কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন বান্দা তুমি এই কাজ করেছিলে কেন বান্দা বলবেন না আল্লাহ আমি করি নাই বান্দা যখন মিথ্যা বলবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জবানটা বন্ধ করে দিবেন আল্লাহ পাক বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন বান্দার কাছে যখন প্রশ্ন করা হবে হে বান্দা তোমাকে যে চোখ দিয়েছিলাম এই চোখ দ্বারা ওই যে যাত্রার মঞ্চ হয়েছিল সেখানে গেছিলা হাকিমপুর বাজারে দোকানের মধ্যে টিভির মধ্যে অশ্লীল দৃশ্য দ্বারা নাটক সিনেমা চলতেছিল এটা কি তুমি দেখেছিলা যখন বলবে আল্লাহ আমি দেখি নাই তখন আল্লাহ পাক বলবেন দাঁড়া সাথে সাথে মুখের মধ্যে মোহর মেরে দিবেন মোহর মেরে দেওয়ার পরে আল্লাহ পাক সকল অঙ্গ প্রত্যঙ্গর কাছে বলবেন হে অঙ্গ প্রত্যঙ্গ জবান খুলে দাও হাত সেদিন বলবে ওগো মালিক ওগো আল্লাহ তোমার এই বান্দা এই হাত দিয়া মানুষের গায়ে থাপ্পড় মেরেছে অন্যায় ভাবে জুলুম করেছে এই হাত দিয়ে চুরি করেছে এই হাত দিয়ে অপরাধ করেছে এই পা দিয়ে হেঁটে গিয়েছে এই চোখ দিয়ে খারাপ দৃশ্য দেখেছে বান্দা যখন
এই দৃশ্য দেখবেন, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে, সেদিন কোনো কিছু করার থাকবে না। এই জন্য আসুন সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৃষ্টি দিয়েছে, আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন, নিয়ামত সঠিক কাজে লাগাই। কারণ প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে তুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসিত করবেন যে বান্দা, এই নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামত তুমি কোন কাজে ব্যয় করলা? সমস্ত শুধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে 4টি সংজ্ঞা দিয়েছেন। মনে আছে তো আপনাদের? 4টি সংজ্ঞা। প্রথম নম্বর সংজ্ঞা দিয়েছেন আত-তাকওয়া আল-হিয়া আল-খাউফু মিনাল জাহলি, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে। দ্বিতীয় নম্বর সংজ্ঞা দিয়েছেন ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে পাবেন তার প্রতি সন্তুষ্ট থাকা। তৃতীয় নম্বর বলেছেন ওয়াল আমালু বিত তানজিল, নাজিলকৃত বিষয়ের উপরে আমল করা। চতুর্থ নম্বর সংজ্ঞা দিয়েছেন ওয়াল ইস্তিহদাদু ইয়াউমির রহিল, মৃত্যুকে সর্ব অবস্থায় স্মরণ করা। যদি এই কাজগুলো করতে পারি, আমরা তাকওয়া অর্জন করতে পারলাম। এখন তাকওয়া অর্জন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। শুধু খামোখা নয়, পুরস্কার দিবেন, দুনিয়ায় দিবেন, আখিরাতেও দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, যদি তোমরা মুত্তাকি হতে পারো, যদি তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো, এর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছি। দুনিয়ার মধ্যে কি পুরস্কার দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, সূরা তালাকের 4 নম্বর আয়াত, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিভিন্ন বিষয়গুলো, বিভিন্ন কাজ, বিভিন্ন তার সমস্যাগুলো সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কি ঘুমিয়ে যাচ্ছেন আপনারা নাকি? তাহলে আল্লাহ পাক বললেন যে জটিল বিষয়, একটা মানুষের জীবনে কি জটিল বিষয় থাকতে পারে? আপনার ফ্যামিলি প্রবলেম, আপনার ছেলে মেয়ে কথা শোনে না, আপনার টাকা পয়সার সমস্যা, আপনার মানসিক সমস্যা, যত প্রকার সমস্যা থাকুক না কেন, সকল সমস্যার সমাধান করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি কোনো ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের চাদর থেকে সেই ব্যক্তিকে রক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, সূরা আরাফের 201 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, যারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তাকওয়া করবে, ভয় করবে, এই ভয় করার কারণে শয়তান যখন ডাকবে, চল নামাজ পড়া লাগবে না, চল একটু খেলা দেখে আসি, একটু সুদের টাকা নেই, একটু হারাম খাই, একটু সিগারেট খাই, মদ খাই, একটু জুয়া খেলি, সমস্যা নাই। আল্লাহ পাক বলছেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, তারা এই সকল কাজ থেকে, এই শয়তানের সকল কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। বল সুবহানাল্লাহ। শয়তান যদি কোনো মানুষকে ধরে, তার রেহাই নাই, তার শেষ হয়ে যেতেই হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের সকল কাজ কাম থেকে তোমাদেরকে হেফাজত করবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তাকওয়া অর্জন যদি করতে পারো, এই তাকওয়া অর্জন করতে পারলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আসমান এবং জমিনের যত রহমত এবং বরকত রয়েছে, সকল রহমত এবং বরকতের দরজা খুলে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, জনপদবাসীরা যদি ঈমান এবং তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের যত বরকত রয়েছে, জমিনের যত বরকতের দরজা রয়েছে, ওই মুত্তাকিদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেব। বলুন সুবহানাল্লাহ। খুলে দেবে বরকত। আমরা রোজগার করি, ইনকাম করি, বরকত হয় না। আল্লাহ পাক বলছেন, তাকওয়া অর্জন করো, আমি আল্লাহকে সর্ব অবস্থায় ভয় করো, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের সকল বরকত, রহমতের দরজা খুলে দেব। বলুন সুবহানাল্লাহ।
শুধু তাই না, আল্লাহ পাক বলছেন যদি কোনো ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারে তাহলে আমি তাকে অপরিমিত রিজিক দান করে দেব। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাকের 23 নম্বর আয়াতে 2 এবং 3 নম্বর আয়াতে বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, ভয় করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার এমন অপরিমিত রিজিক দান করব সে জীবনেও কখনো সেটা কল্পনা করে নাই। অপরিমিত রিজিক দান করব। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা একটা ঘটনা নিয়ে আসছে। ঘটনা কি? দুই বন্ধু, ক্লোজ সম্পর্ক, দুই বন্ধু সফরে বের হয়েছে। বের হওয়ার পর জঙ্গলের মধ্যে রান্না বাড়া করতেছে। এক বন্ধু শুয়ে আছে, আর এক বন্ধু রান্না করতেছে। হঠাৎ করে ওই বন্ধু দেখে যে বন্ধু রান্না করতে করতে যখন আগুন নিভে যায় তখন ওই বন্ধু ওই রান্নার আগুনের মধ্যে হাত দিয়ে দেয়, আবার আগুন জ্বলে যায়। বলুন সুবহানাল্লাহ। এবার ওর বন্ধু উঠে বসে বন্ধুর কাছে আসছে, এসে বলে বন্ধু ঘটনা একটা দেখে ফেলেছি। কি ঘটনা? বলতেছে আমি লক্ষ্য করে দেখি যখন এই তুমি রান্না করতেছ, রান্না করতে করতে যখন আগুন নিভে যায় তখন দেখি তুমি ফু না দিয়ে তুমি হাত দিলেই আগুনটা জ্বলে যায়। বন্ধু বলতেছিল বন্ধু গোপন জিনিস দেখে ফেলাইছো, এটা আমার কোনো অর্জন নয়, এটা আমি অর্জন করি নাই। আমার জীবনে এমন একটা তাকওয়াবান লোক যে ব্যক্তি আমার জন্য দোয়া করেছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা আমার মধ্যে দান করে দিয়েছে। বলছে কি সে ঘটনাটা কি একটু বলো। তখন ওই বন্ধু বলতেছে যে বন্ধু শোনো, আমি ছিলাম একজন বড়লোক ধনীর ছেলে, আমার টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু আমি মদ খাইতাম। আমার বাবার প্রচুর টাকা ছিল। একদিন আমি আমার ঘরের দোতলায় উঠে মদ খাচ্ছি, এমন সময় দেখি দূরের পাশের একটা বাসায় এমন সুন্দরী একটা মেয়ে, যে মেয়ে দেখার সাথে সাথে আমার ভালো লেগে গিয়েছে, কিন্তু ওই মেয়েরা ছিল ধনী দিনদার পরিবার। এবার আমি নিজে আসছি, আমার এক পলকে দেখার সাথে সাথে আমার ভালো লেগে গিয়েছে, আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমি বাড়িতে আসলাম, ঘরে এসে বাবাকে বললাম বাবা আমি বিয়ে করব ওই মেয়ে, ওই বাড়ির ওই দিনদার মেয়ে। বাবা বলে না হবে না, ওরা আমাদের সাথে আত্মীয়তা করবে না, কারণ ওরা আছে দিনদার। এবার আমি বাবাকে চাপ দিয়ে প্রস্তাব পাঠাইলাম। প্রস্তাব পাঠানোর পর ওর বাবা, ওই দিনদার মেয়ের বাবা বিভিন্নভাবে তাকে অপমান করে দিয়েছে, কারণ আমি ওই সমাজের মধ্যে এত অন্যায় করতাম, এত মদ খেতাম, জুয়া খেলতাম, এত খারাপ কাজ করতাম, সমাজের প্রত্যেকটা মানুষ জানে। এইটা জানার পরে ওই বাবা, ওই মেয়ের বাবা আমার বাবাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমার সেদিন রাগ উঠে গিয়েছিল, এর প্রতিশোধ আমি নেব। এর কিছুদিন যাওয়ার পর আমাদের এলাকার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। এমন দুর্ভিক্ষ, মানুষের ঘরে খাবার নাই, খাবারের জন্য তারা কান্নাকাটি করতেছে, ক্ষুধার জন্য কষ্ট করতেছে। এমন সময় আমার বাবা তখন জীবিত ছিল। আমার বাবা বলল বাবা তুমি অমুক দিন এক এক এলাকায় ত্রাণ দিবা, এক এক এলাকায় যে ত্রাণ দিয়ে আসবা। আমি আমার বাবার কথা মতো প্রত্যেক দিন এক এক এলাকার মধ্যে যাই ত্রাণ দেওয়ার জন্য। হঠাৎ করে একদিন আমি এমন এক এলাকার মধ্যে গেলাম, যে দেখি আমি যাকে ভালোবাসতাম ওই মেয়ে ওই এলাকায় বিয়ে হয়েছে। ওই এলাকার মধ্যে বিয়ে হয়েছে আমি জানি না। ওই দিনদার মেয়ের বাবা একজন দিনদার ছেলে দেখে ওই মেয়েকে বিবাহ দিয়েছে। বিবাহ দেওয়ার পর ওই মেয়ের ঘরে 3টা সন্তান হয়েছে, কিন্তু কি কপাল পোড়া, ওর স্বামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কঠিন রোগে আক্রান্ত করে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। ওই মেয়ে যাকে আমি ভালোবাসতাম, যাকে আমি প্রস্তাব পাঠিয়েছিলাম, ওই মেয়ে কষ্টের মতো নিমজ্জিত। ওই মেয়ে তার বাবার কাছে যায় না, ভাইয়ের কাছে যায় না, 3টা বাচ্চা নিয়ে কষ্টে জীবন যাপন করতেছে। যখন আমি ত্রাণ দিতে শুরু করে দিলাম, আমি দূর থেকে লক্ষ্য করে দেখি ওই সেই মেয়ে যাকে আমি বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলাম, ওই মেয়ে ওই ত্রাণের লাইনের শেষের দিকে দাঁড়িয়ে আছে।
আমি যে কোনো উপায়ে তার পর্দার ফাঁক দিয়ে আমি দেখে চিনে ফেলে দিয়েছি এই সেই মেয়ে। যখন সবার ত্রাণ দেওয়া শেষ হয়ে গেল, ওই মেয়ে তার বাচ্চা সহ আমার কাছে আসলো। আসার পরে আমি বললাম, তুমি কি ওই মেয়ে? তোমাকে কিন্তু আমি চিনে ফেলেছি। তখন ওই মেয়ে বলতেছেন, আমিও তোমাকে চিনে ফেলেছি। তুমি সেই সওদাগরের ছেলে না? বলছে হ্যাঁ। তোমার বাবা তোমার জন্য আমার বাড়িতে প্রস্তাব নিয়ে গিয়েছিল? বলছে হ্যাঁ। তুমি তো মদ খাইতা? বলে হ্যাঁ। তোমার বাবাকে আমার বাবা তাড়িয়ে দিয়েছে, তোমার সাথে বিয়ে দেবে না বলে। বলে দোস্ত, যে এই কথা বলেছে আমার পুরাতন রাগ আমার উতলে উঠেছে। আমি সেই রাগের প্রতিশোধ দেওয়ার জন্য আমি মরিয়া হয়ে উঠেছি। তখন আমি বললাম, সবাই ত্রাণ দিয়েছি, তোমাকে ত্রাণ দেব, কিন্তু একটা শর্ত। কি শর্ত? আমার মনের মধ্যে খায়েশ, আমার মনোবাসনা যদি তুমি পূর্ণ করতে পারো তাহলে আমি তোমাকে ত্রাণ দেব, নাইলে দেব না। এবার বলতেছেন দোস্ত, ওই মেয়ে তখন বলতেছেন, তুমি আল্লাহকে ভয় করো। তুমি মনে করেছো এই কঠিন মুসিবতের সময় আমি তোমার কাছে খারাপ কাজ করে ত্রাণ নিব? দেখেন মেয়েটার তাকওয়া কেমন। মেয়ে বলতেছেন, না না, তুমি মনে করেছো আজ আমি বিপদের মধ্যে পড়ে গিয়েছি বলে তোমার কাছ থেকে আমি ত্রাণ নিব? না না না, আমি চললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। এই বলে যখন ওই মহিলাটা চলে যাচ্ছে, হঠাৎ করে ওই মহিলার 3টা বাচ্চা, বড় বাচ্চা কথা বলতে পারে, ওর মাকে জড়িয়ে ধরে বলতেছেন, মা আজ অনেক দিন হলো খাই না, ক্ষুধার যন্ত্রণায় আমি আর সহ্য করতে পারি না। ওই লোকের সাথে তোমার কি ঝামেলা হয়েছে? কথার মাধ্যমে তুমি ঝামেলা শেষ করে তার থেকে ত্রাণ নিয়ে আমাদেরকে খাবার দাও। বলে দোস্ত, এই কথা যে বলেছে সেই আমি মনে করেছি মহিলা আমার দিকে ফিরে আসতেছে, আর আমি মনে করেছি মহিলা মনে হয় আমার খারাপ কথাই রাজি হয়ে যাবে, জেনা করার জন্য প্রস্তুত হয়ে যাবে। এবার ওই মহিলা বলতেছেন, রে যুবক, তুমি শুনে রেখে দাও, তুমি মনে করেছ আমার সন্তানদের কষ্টের কথা ভেবে তোমার সাথে আমি খারাপ কাজ করার জন্য রাজি হয়ে যাব? না না, আমি চললাম, আমি আমার রবকে ভয় করি, আমি আমার রবকে ভয় করি, আমি আমার রবকে ভয় করি। তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তুমি মনে করেছো তোমার এই কথা আমি মেনে নিব? কখনো না। এবার বলতেছেন দোস্ত, ওই মহিলা যখন এই কথা বলার সাথে সাথে আমার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল। আহারে, কঠিন মুসিবতের সময় যেই মেয়ে আমার থেকে ত্রাণ নিল না, এই মহিলা আসলে তাকওয়াবান। এই মহিলা যদি আল্লাহর কাছে কিছু বলে, সাথে সাথে আল্লাহ পাক কবুল করে নেবেন। এবার আমার মনে ভয় ঢুকে গেল। আমি ওই মহিলা সোজা পথে যাচ্ছে, আমি কারোর থেকে ঠিকানা নিয়ে ত্রাণের বস্তা মাল সামগ্রী নিয়ে আমি অন্য পথ দিয়ে মহিলার বাড়িতে চলে গেলাম। মহিলার বাড়িতে চলে যে তার বারান্দার মধ্যে আমি ত্রাণের বস্তাগুলো রেখে দিয়ে, খাবারগুলো রেখে দিয়ে আমি পাশে দাঁড়িয়ে থাকলাম। পাশে দাঁড়িয়েছি, মহিলা সারাদিন খাবারের অন্বেষণ করে খাবার পায় নাই। যখন বাড়িতে ফিরে আসছে, আসার পরে দেখে বারান্দার মধ্যে খাবার। মহিলা আলহামদুলিল্লাহ বলে বলতেছেন, ওগো বাচ্চা, ওগো সন্তান, বলছিলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য উত্তম খাবারের আয়োজন করবেন? দেখো দেখো। দোস্ত, এই কথা বলে মহিলা শুকরিয়া আদায় করে ওই খাবার খেয়ে বাচ্চাদেরকে খাওয়ালেন, নিজে খেয়ে এবার যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, বেনামে দোয়া করতেছেন। ওই মহিলা আল্লাহর কাছে বলে, ওগো মালিক, ক্ষুধা পেটে একজন পাপিষ্ঠ চেহারা দেখাইলা, আর ভরা পেটে যে ব্যক্তি এই খাবার দিয়েছে এই সিদ্দিককে তুমি একটু দেখাইলা না। কিন্তু আমি আল্লাহ তোমার কাছে দোয়া করি, ওই যে ব্যক্তি এই খাবার আমাকে দিয়ে গিয়েছে আমি তাকে চিনি না। ওগো মালিক, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ ওই ব্যক্তিকে তুমি তো জাহান্নামের আগুনে জ্বালাইবা না, এমনকি দুনিয়ার মধ্যে
যখন সে কোনো বিপদে পড়ে যাবে, আগুনের মুসিবতের মধ্যে যদি সে পড়ে যায়, ওই মুসিবতের আগুন যেন তাকে স্পর্শ করতে না পারে। বলুন সুবহানাল্লাহ। বলে দোস্ত, এই অর্জন আমার না, একজন তাকওয়াবান, একজন মুত্তাকির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। এখন আমি যখন আগুনের মধ্যে হাত দেই, আগুন আমার হাতকে পোড়াইতে পারে না। নারে তাকবীর। এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। বিপদের মতো পড়ে যে মহিলা ঈমান বিক্রি করে নাই, আর আমাদের মতো হলেই তো কাজ হয়ে যেত সাথে সাথে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে এত সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিবেন, সে জীবনেও কল্পনায় করেন নাই। বলুন সুবহানাল্লাহ। অনেক বিস্তারিত আলোচনা আমি সংক্ষেপ করে দিলাম। তাহলে আমরা এখান থেকে বুঝলাম এই তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়ে দিয়েছেন। তাকওয়ার মাস রমাদান আসতেছে, তাকওয়া অর্জন করার জন্য এই রমজান মাসে আমরা অবশ্যই মুত্তাকি হব। জীবনে 11টি মাস গুনাহ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন করার জন্য আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদান মাসে আপনাকে আমাকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করে দেন। সকলে বলে আমিন। আর জোরে বলুন আমিন। আমি যে বিষয়ে আপনাদের বলেছিলাম যে এই রমাদান আসছে, আমাদের কিছু প্রস্তুতি নেওয়া দরকার। কি দরকার আছে না? অবশ্যই আছে। আপনি ঘর করবেন, আপনার আগের থেকে প্ল্যানিং থাকে যে এই ঘর কিভাবে সাজাতে হবে। আপনি ইঞ্জিনিয়ার নিয়ে আসেন, সয়েল টেস্ট করেন, বিভিন্নভাবে আপনি সুন্দর করে এই ঘরটা আপনি তৈরি করেন। আপনি পেঁয়াজ লাগাবেন, আগের থেকে আপনার একটা প্রস্তুতি থাকে, জমিনটা সুন্দর করা, সার মাটি দিয়ে সুন্দর করে পরিবেশ করে তারপরে আপনি দানাগুলো দিয়ে দেন। তেমনটি ভাবে রমাদান আসতেছে, এই রমাদানের আমাদের কিছু প্রস্তুতি রয়েছে। এই প্রস্তুতির প্রথম নম্বর প্রস্তুতি হচ্ছে এই রমজানে পাওয়ার জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। কারণ কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যেতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জীবিত রেখেছেন রমাদান পর্যন্ত। এই জন্য এই রমাদান রোজা যত সুন্দরভাবে পালন করতে পারি, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের আগে রজব মাসে, শাবান মাসে যে দোয়াটা বেশি বেশি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সর্বাবস্থায় দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব এবং শাবান মাস পর্যন্ত আমাকে আপনি পৌঁছে দেন, ও বাল্লিগনা ইলা রমাদান, এবং রমজান পর্যন্ত যাতে আমি পৌঁছাতে পারি। এই দোয়াতে আপনি কবুল করে নেন। এটা বেশি বেশি আল্লাহ রাসূল করতেন। শুধু তাই নয়, সালফে সালিহিন যারা ছিলেন, এরা রমাদানের 5 মাস আগে থেকে আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়াটা করতেন। আমরা এই দোয়াটা করবো, আল্লাহ রমাদান পর্যন্ত আমাকে আপনাকে যেন হায়াতে দান করেন। সকলে বলে আমিন। 1 নম্বর প্রস্তুতি। 2 নম্বর প্রস্তুতি হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি নিজেকে বরকত লাভের আশায় ইস্তেগফার করা। ইস্তেগফার করে নিজের গুনাহকে কমিয়ে রমাদানের রোজা রাখার উপযুক্ত যাতে করে ফেলি। কারণ গুনাহ থাকলে ইবাদতে মন বসে না। কলব যদি কালো হয়ে যায় গুনাহতে, ইবাদত করতে ভালো লাগবে না। এই জন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান আসতেছে, রমাদানের আগে যাতে আমি আমার দেহকে ইস্তেগফারের মাধ্যমে গুনাহমুক্ত করে রমাদানের সকল বরকত হাসিল করতে পারে। এই জন্য বেশি বেশি তওবা করা। 3 নম্বর রমাদানের প্রস্তুতি হচ্ছে রমাদানের আগমনে খুশি হওয়া। রমাদান আসতেছে, এই মাসে বিশেষ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত, বরকত, মাগফিরাত সব কিছু দান করবেন, এই জন্য খুশি হওয়া। অনেকেই মনে করে, আরে রমাদান মাস আসলে আর খেতে পারবো না, আর টিভি দেখতে পারবো না, আর বিভিন্ন ধরনের যে কাজগুলো করতাম এগুলো আর করা হবে না। এগুলো সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আপনি খুশি হবেন। আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে রাসূল, আপনি বলুন তারা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ এবং রহমত পেয়ে যেন খুশি হয়ে যায়। খুশি হতে হবে।
রমাদান হচ্ছে মুমিনের ইবাদতের মাস। যারা মুমিন হয়, মুত্তাকি বান্দা হয়, তারা এই মাসের জন্য অপেক্ষা করে, হারে কবে রমজান আসবে, এ রমাদানে দান করব, সদকা করব, আল্লাহর কাছে বেশি বেশি চাইব। এই জন্য এই রমাদান উপলক্ষে খুশি হওয়া। চতুর্থ নম্বর রমাদানের প্রস্তুতি হচ্ছে কাজা রোজা আদায় করা। বিশেষ করে মা বোনদের যে কাজা রোজাগুলো থাকে, প্রত্যেক বছর এই রমাদানের মধ্যে যদি কাজা হয়ে থাকে, তারা যেন এই রমাদানের আগেই এটা যাতে পরিপূর্ণ করে দেয়, কারণ জমা হতে হতে অনেক হয়ে যায়, তাকে পরবর্তীতে আর সময় থাকে না। পঞ্চম নম্বর হচ্ছে রমাদানের আলোচনা, মাসলা মাসাইলগুলো জেনে নেওয়া। অনেকে দেখা যায় এই রোজা রেখে গুল ধই আছে না নাই, জানেন না এটা, অনেকে বিড়ি টানে, বিড়ি তো আর খাবার না, ভাত না, এগুলো খাওয়া যাবে না, গোল ধোয়া যাবে না। অনেকে চুরি করে এটা করে, মুরব্বীরা যারা এই সম্পর্কে সচেতন কম। এই জন্য এ রমাদান আসলে মাসলা মাসাইল, কি করলে রোজা ভেঙে যাবে, নষ্ট হবে, এই মাসআলাগুলো ইমাম সাহেবের কাছে যে জেনে নেবেন। শুধু তাই নয়, 6 নম্বর হচ্ছে নফল রোজা রাখার চেষ্টা করা। 7 নম্বর হচ্ছে বিগত রমাদানের অসমাপ্ত কাজ চিহ্নিত করা। কোন কাজ আমার বাকি রয়েছে, আমি সাদকা করেছি কিনা, আমি আমার নামাজ কাজা গিয়েছে কিনা, আমার তারাবি কাজা গিয়েছে কিনা, এইগুলো চিহ্নিত করা। 8 নম্বর হচ্ছে রমাদানের 24 ঘন্টার একটা রুটিন করে নেওয়া, যে এই কাজ কখন করব। আমি ইমাম সাহেবের কাছে যাব, 10 মিনিট সময় নিয়ে কোরআনুল কারীম আমি শিখব, এটা রুটিন আপনি মেনটেন করে নেবেন। 9 নম্বর হচ্ছে বেশি বেশি দোয়া করা। 10 নম্বর হচ্ছে কোরআন শিক্ষা করার জন্য প্রস্তুতি নেওয়া। 11 নম্বর হচ্ছে মাসলা মাসাইল শিক্ষার জন্য মন স্থির করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা কিছু শুনলাম পবিত্র রমাদান উপলক্ষে আমল করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আর বলুন আমিন।